আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালোই আছেন। তো আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করে থাকেন তাহলে আপনি গুগল সাইটকিট নামে যে একটা এক্সটেনশন আছে সেই এক্সটেনশনটা সম্পর্কে আপনি অবশ্যই জানবেন। তো গুগল সাইটকিট হচ্ছে অনেক উপকারী একটা এক্সটেনশন, ইউজফুল। আপনি সেখানে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স দেখতে পাবেন, আপনার ওয়েবসাইটে কত ভিজিটর আসছে, তারা কতটা ক্লিক করছে, কতটা ইমপ্রেশন আসছে। এটা তো আপনার গুগল অ্যানালাইটিক্সে যে আপনার একবার দেখতে হবে, কিন্তু আপনি যদি চান ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি ওখানেই দেখতে পাবেন আপনার অ্যানালাইজগুলো। সেই জন্য গুগলের একটা এক্সটেনশন আছে, যেটাকে মানে এক্সটেনশনও বলা যায়, প্লাগইনও বলা যায়, যেটাকে গুগল সাইটকিট নামে আছে ওয়ার্ডপ্রেসের সাথে। সেটা আমি আজকে আপনাদেরকে ইনস্টল করে দেখাবো কীভাবে আপনি সহজে ইনস্টল করতে পারবেন। তো এই যে গুগল সাইটকিট, এটা ইনস্টল করার সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি সেখানে অ্যাডসেন্স কানেক্ট করতে পারবেন। তো অ্যাডসেন্স মানে হচ্ছে আপনি যদি ওয়েবসাইটে অ্যাড লাগাতে চান, কারণ আমরা যে ওয়েবসাইট বানাই অথবা ওয়েবসাইট ক্রিয়েট করি সেখানে তো আমাদের আসলে অ্যাড লাগানোর জরুরি, কারণ আমাদের ইনকাম সোর্সই হচ্ছে অ্যাড। তো সেখানে যদি আমরা অ্যাড প্লেস করতে না পারি তাহলে তো আমাদের ওয়েবসাইটের কোনো মূল্যই নেই। তো সেজন্য আমরা আজকে কিভাবে এই গুগল সাইটকিটটা ইনস্টল করব সেটা আপনাদের দেখাবো। সাকসেসফুলি আমি ইনস্টল করে নিয়েছি এবং সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব যে কিভাবে এটা ব্যবহার করতে হয় এবং সেখানে আপনি কিভাবে কারেক্টলি ইনস্টল করতে হয়। আপনি যদি আমার এই ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে আপনি আসলে অতটা কিছু বুঝবেন না। আপনি আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, চ্যানেলে দেওয়া আছে কিভাবে আপনি একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং সেখান থেকে কিভাবে অ্যাড লাগিয়ে আর্নিং করতে পারেন এবং সেটাতে পেমেন্ট মেথড সেট করতে পারেন। সবগুলো ভিডিও আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। তো চলুন আমরা আজকে দেখি কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে এই গুগল সাইটকিটে ইনস্টল করতে হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশের বেল আইকনেও ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুগল সাইটকিট ইনস্টলের জন্য আপনি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাবেন। তো আমি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসছি। এখানে আপনি প্লাগইন নামে একটা অপশন পাবেন, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাগইনের উপরে ক্লিক করে অ্যাড নিউতে ক্লিক করবেন। এখানে যদি আমি গুগল সাইটকিট লিখি তাহলে এই যে দেখতে পাচ্ছেন গুগল সাইটকিট আছে, আমার অলরেডি ইনস্টল করা আছে। আপনার এখানে যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। তো এরকম আর কি ইনস্টল লেখা থাকবে। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যাক্টিভেট নামে, তো অ্যাক্টিভেট আমি করে নিচ্ছি। এখানে অ্যাক্টিভেট লেখা আসছে, অ্যাক্টিভেট করে নিচ্ছি। আমার অলরেডি ইনস্টল করা আছে, তার ইনস্টল করা থাকে। এখন আপনি এখান থেকে দেখবেন এই যে গুগল সাইটকিট ইনস্টল হয়ে গেছে আপনার, এই যে সাইটকিট বাই গুগল। তো এখানে যদি আপনি গুগল সাইটকিট এখন এখানে স্টার্ট সেটআপ দেখতে পাবেন, এই যে উপর দিকে দেখবেন স্টার্ট সেটআপ। আপনি এখন স্টার্ট সেটআপে ক্লিক করে দেবেন। এখন আপনার এখানে কিছুটা সেটআপ করতে হবে। তো ইনস্টল করা তো ইজি, জাস্ট এখানে এটা ওকে করে দেবেন, কানেক্ট গুগল অ্যানালাইটিক্স এটা কানেক্ট করে দেবেন, এটা করে দিবেন। এখানে দুইটা টিক দিয়ে এখানে সাইন ইন উইথ গুগল করে দিবেন। আমি আমার সাইন ইন করে নিচ্ছি গুগল অ্যাকাউন্ট থেকে। তো আপনার এরকম গুগল অ্যাকাউন্ট আসবে, তারপর আপনি সিলেক্ট করে দিবেন আপনার গুগল অ্যাকাউন্ট, তাহলেই আপনার গুগল অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে। তো দেখুন আমার সাইন ইন হয়ে গেছে। আমি অলরেডি সবগুলো আগে থেকেই সাইন ইন করে রাখছিলাম, মানে যেগুলো ওই যে আপনার গুগল অ্যানালাইটিক্স, তারপর কনসোল, সার্চ কনসোল সবগুলো আমি করে দিয়েছিলাম, তাই একবারই হয়ে গেছে। এখানে নেক্সটের উপরে ক্লিক করে দিবেন। এরপরে টার্ন অন মেট্রিক্স অন ড্যাশবোর্ডটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে যা যা সেট আপ, সার্চ কনসোল সেট আপ করে নেবেন। সেট আপের জন্য আগে সার্চ কনসোল অ্যাকাউন্ট থাকতে হবে আপনার। আমি সার্চ কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করা ইজি, সেটা কীভাবে, এখানে আমার সার্চ কনসোল কানেক্ট হয়ে গেছে। এরপরে আছে সেট আপ গুগল অ্যানালাইটিক্স, এটাও আমার কানেক্ট হয়ে যাবে কারণ এটাও অ্যাকাউন্ট আমার সেট আপ করা আছে। তো এখানে কন্টিনিউ দি সাইট ক্লিক করে দেবেন যদি এরকমটা আসে আপনার আর কি। দেখুন আমার এখানে কানেক্ট হয়ে গেছে। এরপরে যদি আপনার মনে হয় যে কানেক্ট হয়নি তাহলে এখানে চেক করতে পারবেন আপনার গুগল সার্চ কনসোল বা যে কোনো কিছু চেক করার অপশন আছে। এখানে এনাবেল অটো আপডেট, এটা এনাবেল করে দেন, তাহলে আপডেট আসলে আপনার হয়ে যাবে। এখানে ডিসমিস। এখন এখানে ইরোর কানেক্টিং সাইটকিট, তো এখানে সাইটকিট ইরোর কানেক্টিং দেখাচ্ছে। দেখি আমার সমস্যা কোথায় হচ্ছে সেটা এখানে শো করবেন, আমি সেটা ফিক্সড করে নেব। কমপ্লিট সেটআপ বলছে, ওকে। অ্যানালাইটিক্স মনে হয় সম্ভবত ভুল হয়েছে। তো যদিও এখানে মোটামুটি হয়, এইখানে এটা সেট হয়নি, এখানে সম্ভবত সেট হয়নি। সেট ডাটা স্ট্রিমটা সেট হয়নি, এইখানে ডাটা স্ট্রিমটা আপনার সেট করে নিতে হবে। এরপরে এখানে নয়, এরপরে এটা
অন ভিএন, ওকে সব তো ঠিকই আছে। এখানে কনফিগার করে নেবেন, এখানে ও প্লেস গুগল অ্যানালাইটিক্স 4 কোড এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখানে সব একবার চেক করে নেবেন এই ডাটা স্ট্রিমগুলো ঠিক আছে কিনা। তো কীভাবে ডাটা স্ট্রিম আপনার গুগল অ্যানালাইটিক্সে আছে আমি সেটা দেখিয়েছি, আপনি আমার পূর্বের ভিডিও দেখে নেবেন। আমি এটা কানেক্ট করে নিচ্ছি। ওকে, কনগ্রাটস, সেট আপ কমপ্লিট। তো এখানে দেখুন আমার সেট আপ কমপ্লিট হয়ে গেছে, কনগ্রাটস দেখাচ্ছে। তো এখন সেট আপ কমপ্লিট হয়েছে। তো এটা একটা অনেক মানে আপনার কাজের একটা গুগলের যে অ্যাডঅনস মানে হচ্ছে প্লাগইন, এটা দিয়ে আপনি অনেক কিছু দেখতে পারবেন। এখানেই আপনার অন্য কোথাও যেতে হবে না। তো এটা তো এখানে দেখতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এখানে এই নিচের দিকে আসলে আপনি অ্যাডসেন্সও কানেক্ট করতে পারবেন। এটা হচ্ছে এখানে অ্যাডসেন্স কানেক্ট করতে পারবেন, কানেক্ট নাও। তো এই আর কি সুন্দরই মানে আপনার এই প্লাগইনটা আপনার অনেক হেল্প করবে। আমি এই জন্য আপনাদেরকে দেখালাম কীভাবে এটা ইনস্টল করতে হয় এবং সেট আপ করতে হয়। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখাবো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।